আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? এক্সট্রা ডিপিং সস পিৎজার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অনেক বেশি চড়া দামে বাইরে থেকে না খেয়ে ঘরে কম খরচে তৈরি করে ফেলতে পারবেন। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। হুবহু রেসিপিটা যদি ফলো করেন তাহলে পিৎজা হবে ক্রিস্পি, টেস্টি, আর বাচ্চারা তো অনেক বেশি খুশি হয়ে যাবে। তো চলুন দেখি তাহলে A to Z ক্লিয়ার ডিটেলসের সাথে। তো সবার প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি 4 কাপ, আর লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। প্রথমে আমি লবণ আর চিনিটা মিক্স করে নিচ্ছি। এরপর এখানে মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এই উপকরণগুলো আবার আমি মিক্স করে নিচ্ছি। এবার আমি লাস্টে দিয়ে দিব ইস্ট। আমি ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ইস্ট ইউজ করছি। এখানে 4 কাপ ময়দার জন্য প্রতি কাপের জন্য হাফ চা চামচ করে 2 চা চামচ ইস্ট দিয়ে অবশ্যই আলতো হাতে মিক্স করতে হবে, এজন্য ইস্ট আলাদা দেয়া হয়েছে। এখন আমি মাঝখানে গর্ত করে অল্প অল্প করে পানি দিচ্ছি। পানিটা জাস্ট হালকা গরম হবে, মানে উষ্ণ গরম, আমাদের বডি টেম্পারেচারের চাইতে হালকা গরম। তো দেখুন আমি মিক্স করে ফেলেছি, এই খামিরটা তৈরি হয়ে গিয়েছে। এটা টাইটও হবে না, বেশি নরমও হবে না। আর আমি এখানে বাটার মেল্ট করে নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপের মতো। এখান থেকে 4 ভাগের 1 কাপ বাটার আমি নিয়ে নিয়েছি। এটা অল্প অল্প করে দিয়ে এখন মথে নিতে হবে। তো এই মথাটা অত্যন্ত জরুরি, পারফেক্টলি না মথা হলে আপনার খামিরটাও পারফেক্ট তৈরি হবে না, আর পিৎজা ব্রেডের সেই টেস্টটা পাবেন না। আমি প্রায় 10 মিনিটের মতো মথেছি, আর যখনই হাতে লেগে আসবে একদম তখনই একটু একটু করে বাটার দিবেন, তাহলে মথাটা অনেক সহজ হয়ে যাবে। তো দেখুন মধ্যে মধ্যে এটা কিন্তু একদম মসৃণ লুকিং চলে আসবে, আর একদম সফটও হয়ে যাবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু মথতে হবে। তো এখন একদম সফট হয়ে গিয়েছে, দেখেছেন। এই পর্যায়ে এখন আমি এটা রেস্টে রেখে দিচ্ছি। চুলার পাশে গরম জায়গায় রাখলে অনেক তাড়াতাড়ি ইস্ট অ্যাক্টিভ হয়ে যাবে। ওই 4 ভাগের 1 কাপ বাটারই লেগেছিল, সামান্য একটু রয়ে গিয়েছিল, সেটাই আমি উপরে এবং নিচের দিকটায় 2 পাশেই কিন্তু এভাবে প্রলেপ দিয়ে দিলাম, তাহলে আর খামিরটা ড্রাই হবে না। এখন আমি রেস্টে রেখে দিচ্ছি কভার করে। আর ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ইস্ট ইউজ করলে এটা খুব দ্রুতই কিন্তু ফুলে যাবে। আপনারা ইস্ট নর্মাল ফ্রিজে রাখবেন, তাহলে ইস্টের গুণাগুণ নষ্ট হবে না। তো দেখুন খুব দ্রুতই কিন্তু ফুলে উঠেছে, প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। এখন আমি ভিতরের বাতাসটা বের করে দিচ্ছি। বের করে দিয়ে এটাকে আমি আবার ফুলার জন্য রাখবো। দেখাচ্ছি আপনাদের, একটু একটু ময়দার ছিট দিচ্ছি, একদম অল্প, যতটুকু প্রয়োজন, জাস্ট সামান্য সামান্য ময়দা দিয়ে এই প্রসেসিংটা করতে হবে। আবার আমি মথে নিচ্ছি। এবারের মথাটা দেখুন আলতো হাতে আমি মথে নিচ্ছি। এবারও প্রায় 10-12 মিনিটের মতো আমি মথে নিয়েছি। এই খামিরটাকে আমি এখন ভাগ করে নিব। ভাগ করে এটাকে আমি আবার রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। আপনারা দেখুন, সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন। এখন দেখুন আলতো হাতে আমি যে ভাগ করে নিয়েছি, এই ভাগগুলো কিভাবে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি, এভাবে মুড়িয়ে। আর কোনো মথামথি করার দরকার নেই, এভাবে মুড়িয়ে মুড়িয়ে আপনাকে এভাবে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। তো আমি একটু একটু করে ময়দার ছিট দিয়ে এভাবে রেখে দিচ্ছি, তাহলে এই যে বোর্ডটার সাথে আর লেগে যাবে না। তো এই যে এভাবে করে আমি সবগুলো আগে এভাবে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে এখন এগুলোকে আমি আবার রেস্টে রেখে দিব।
তো আমি এগুলোর উপর দিয়ে অল্প অল্প করে ময়দার ছিট দিয়ে নিচ্ছি, আর এরপর আমি প্লাস্টিক র্যাপার দিয়ে এভাবে কভার করে রেখে দিচ্ছি। তো এভাবে করে আমি আবার 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এই ফাঁকে আমরা সসগুলো তৈরি করে নিচ্ছি। তো প্রথমে পিৎজা সসের জন্য আমি 7টা টমেটো খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। ওগুলো এখন ঠান্ডা হওয়ার পর আমি খোসাগুলো ফেলে দিচ্ছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে কষলে নিব। এই টমেটো পেস্ট দিয়ে এখন পিৎজা সস তৈরির জন্য অলিভ অয়েল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, রসুন কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। রসুন কুচিটা আমি ভাজি করে নিচ্ছি। এরপর এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ, একটু নেড়ে ভাজি করে নিচ্ছি, সুন্দর কালার আসবে তাহলে। এরপর টমেটো পেস্টটা দিয়ে নেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এর মধ্যে পাপরিকা পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর পাপরিকা পাউডারটাও ভালো করে মিক্স করে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ, আর চিনিও দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সব কিছু মিক্স করে রান্না করে নিলেই হলো। আর এই যে মাখো মাখো যে টমেটো পেস্টটা, সমস্ত উপকরণের টেস্ট চলে এসেছে, ব্যাস তৈরি হয়ে গেল পিৎজা সস। এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এর দিকে 30 মিনিট হয়ে গিয়েছে, আবার ফুলে উঠেছে খামির। তো দেখুন এখন আমি কিছু ব্রেড ক্রাম্বস নিয়েছি। আজকে কিন্তু কোনো রকম ময়দা বা সুজি কিছু ব্যবহার করা হবে না। ক্রিস্পি পিৎজা ব্রেডের জন্য আমি এই ব্রেড ক্রাম্বস ব্যবহার করছি। তো আমি দেখুন বেলুনি দিয়ে গুঁড়া করে নিচ্ছি। আপনারা যদি ঘরের তৈরিটা ব্যবহার না করেন সেক্ষেত্রে দোকানেরটাও একইভাবে ব্যবহার করতে পারেন। আর ঘরে কিভাবে তৈরি করবেন ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর এই যে ফয়েল পেপার আমি 4 ভাঁজ করে মুড়িয়ে আমি বাটি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে স্টিলের ছোট বাটিও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। ব্যাস বাটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই বাটি দিয়েই আমরা পিৎজার মধ্যে ডিপিং সস দেওয়ার জন্য শেপ তৈরি করব। তো ডিপিং সসের জন্য 2 টেবিল চামচ বাটার প্রথমে দিয়ে দিয়েছি, আর ময়দা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। একটু নেড়ে ভাজি করে নিচ্ছি। এরপর এখানে আমি লিকুইড মিল্ক মিক্স করব। তো দেখুন একদম ভালো করে ময়দা ভাজি হওয়ার পর প্রথমে অল্প একটু তরল দুধ দিয়েছি। এখানে আমি টোটাল 2 কাপ দুধ ইউজ করেছি। প্রথমে অল্প একটু দুধ দিয়ে দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি। ভালো করে মিক্স হয়ে গেলে এরকম অবস্থাতে এখন বাকি দুধটুকু আমি দিয়ে দিলাম। এরপর নেড়ে নেড়ে রান্না করতে হবে। নেড়ে নেড়ে রান্না না করলে দলা দলা ভাব চলে আসবে। আর ভালো করে বলক উঠে আসলে দেখুন 2 বলক 3 বলকের মতো উঠে এসেছে। এখন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, আর লবণ 1 চা চামচ দিয়ে নেড়ে নেড়ে আবার মিক্স করছি। বেশি গাঢ় করা যাবে না, পরে এমনিতেই গাঢ় হয়ে যাবে। তো দেখুন অনেকটা গাঢ় হয়ে এসেছে। এখন চেডার চিজ দিয়ে দিচ্ছি। আমি কেটে নিয়েছিলাম প্রায় 1 কাপের মতো। চেডার চিজটাও আমি মিক্স করে নিচ্ছি। আগুনের আঁচ এখন একদম কমিয়ে রাখবেন, অল্প আঁচে চিজটাকে মিক্স করে নেবেন। আর দিয়ে দিব এখানে চিনি দিয়ে দিব 4 চা চামচ। তো চিনিটা দিয়ে এখন সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। আর একটা উপকরণের বাকি, সেটা হচ্ছে চিলি ফ্লেক্স। আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ। সব কিছু মিক্স হয়ে গিয়েছে, আর গাঢ় করবেন না, পরে আরও গাঢ় হয়ে যাবে। ব্যাস এখন আগুনের আঁচ বন্ধ করে দিচ্ছি। আর এইদিকে আমাদের খামির আবার ফুলে উঠেছে, আপনারা দেখেছিলেন। ব্যাস আমরা এখন চলে যাচ্ছি পিৎজা তৈরিতে। দেখুন আমি এখন প্রথমে ব্রেড ক্রাম্বস যে গুঁড়ো করে নিয়েছিলাম সেগুলো বোর্ডে আগে ছড়িয়ে নিয়েছি। আমি বড় সাইজের পিৎজা তৈরি করছি। দেখুন হাত দিয়ে প্রথমে চেপে চেপে আমি এভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে বেলে বেলে নিচ্ছি। 2 পাশেই লেগে যাচ্ছে, উপর দিয়েও কিছু ছিটিয়ে দিয়েছিলাম। খুব সহজেই কিন্তু বেলা হয়ে যাবে। তো এই যে আমি কিন্তু মোটা পিৎজা তৈরি করছি না, মানে মোটামুটি পাতলা পিৎজাই তৈরি করছি, তাহলে ক্রিস্পিও হবে, টেস্টিও হবে অনেক বেশি। তাই বলে অনেক বেশি পাতলা না। বেলুনিতে এভাবে ফোল্ড করে নিয়ে তারপর এখানে বসাচ্ছি। আমি আগে বেকিং শিট বিছিয়ে নিয়েছি, আর আমাদের তৈরি বাটিটাও আমি প্লেস করে নিয়েছি পিৎজা ট্রের উপরে।
তো এই যে এখন আমি বসিয়ে দিলাম আর এখন সেট করে নিচ্ছি। কিভাবে সেট করে নিচ্ছি এটা টোটালি দেখার বিষয়। এই দেখুন চারপাশটা আমি বসিয়ে নিলাম আর চারপাশে বর্ডারটাও হাত দিয়ে সেট করে নিচ্ছি। এরপর কাঁটা চামিচ দিয়ে এভাবে করে কেচিয়ে দিচ্ছি যাতে আর না ফুলে। এখন আমি প্রিহিটেড ওভেনে বেক করে নিচ্ছি। আমি 250 ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিট অন করে মাঝের তাকে 10 মিনিট বেক করেছি। তো দেখুন অনেকটা ক্রিস্পি হয়ে এসেছে। এখন আমি এখানে বাটার ব্রাশ করব। বাটার ব্রাশ করে তারপর এখানে আমি আমাদের যে তৈরি করা পিৎজা সস সেটা দেব। একদম বর্ডার সহ সব কিছুতে সুন্দর করে মেল্টেড বাটার ব্রাশ করে নেবেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পিৎজা সসটা। ভালো করে পিৎজা সসটাও এভাবে ব্রাশ দিয়ে লাগিয়ে নিলাম। টপিংটা নিজের ইচ্ছা মতোই করা যায়। তো চিজটা অবশ্যই ভালো করে দিতে হবে। মোজারেলা চিজ এভাবে কেটে নিয়ে আমি ভালো করে প্রথমে এক লেয়ার একবার দিয়ে দিয়েছি। আর আমি এখানে সসেস কেটে নিয়েছি। তো আমি বারবিকিউ ফ্লেভারে চিকেন সসেস দিয়ে আজকে পিৎজা তৈরি করছি। আপনারা আপনাদের পছন্দ মতো টপিং দিতে পারেন। আর দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি করে। আবার এক লেয়ার মোজারেলা চিজ আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি অরিগানো দিয়ে দিচ্ছি, মিক্সড হার্বস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর সবার শেষে দিয়ে দিচ্ছি অনেক অনেক বেশি টেস্ট হওয়ার জন্য বেশিরভাগ রেস্টুরেন্টে ইউজ করা হয়, সেটা হচ্ছে সিজনিং পাউডার। তো সিজনিংটা দিয়ে এরপর আমি আবার বেক করতে দিয়ে দিয়েছি 250 ডিগ্রি সেলসিয়াসে আবার 15 মিনিট। এখন কিন্তু একদম ক্রিস্পি হয়ে গিয়েছে। আর এই যে আমাদের ডিপিং সসটা আমি মাঝখানটাতে এখানে দিয়ে দিলাম। এই সসে ডিপ করে করেই কিন্তু খেতে দারুণ টেস্টি লাগে। ছোট বড় সবাই পছন্দ করবে এই ক্রিস্পি ডিপিং সস পিৎজা। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। অনেক দাম দিয়ে রেস্টুরেন্ট থেকে না খেয়ে নিজেই তৈরি করুন এবং রেস্টুরেন্টের চাইতেও বেশি টেস্ট পাবেন। ফিডব্যাকটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। ডেসক্রিপশন বক্সে সমস্ত উপকরণ কতটুকু কি ব্যবহার করেছি আমি দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। মাঝখানের যে বাটি তৈরি করেছিলাম সেটাও কিন্তু যখন ডিপিং সসটা শেষ হয়ে যাবে খেয়ে দেখবেন একদম ক্রিস্পি হয়ে যায়। পুরা পিৎজাটাই অসাধারণ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।